যারা লুটকারীকে সহযোগী ব্যাংকে লুটপাট যারা করেছে তাদের সহযোগিতা করে আমি শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। হঠাৎ করে তারা লাঠি সোটা নিয়ে ইট পাটকেল ফ্যাক্টরির বোতল দিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক সেক্টর এই নিরাপত্তার অবলম্বন করা হবে। ছয়জন অলরেডি গুলিবিদ্ধ হয়েছে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা দেশপ্রেমিক এই ভাইদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড ইসলামী ব্যাংক বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেই সমস্ত হায়নারা ইসলামী ব্যাংকে হামলা করে ভাইকে আহত করে এই ব্যাংকে 5 জনকে আহত করেছে। এই অবস্থায় এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। এবং তার দেশের সাবধান হয়ে যায়, তোমাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই বাংলাদেশের মাটি রক্ত দিয়ে প্রধান কার্যালয় করতে পারে। যারা লুটকারীকে সহযোগী ব্যাংকে লুটপাট যারা করেছে তাদের সহযোগিতা করে আমি শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। হঠাৎ করে তারা লাঠি সোটা নিয়ে ইট পাটকেল ফ্যাক্টরির বোতল দিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। মিথ্যা সাহেব আমাদেরকে গুলি করে আমাদের 6 জন ভাই ইতিমধ্যে হাসপাতালে উইন্ডেড অবস্থায় গিয়েছেন। আপনারা দেখেন আমাদের হেড অফিসের সামনে রক্তে লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। আমাদের অনেকেই মারা যেতে পারতাম, আল্লাহর রহমত ছিল। আমাদের বাইরে রুখে দাঁড়িয়েছে, খালি হাতে তারা দৌড়ে পালিয়েছে। ইসলামী ব্যাংক স্বাধীন হয়েছে। আমরা এখন আপনাদের সম্মানীয় সাংবাদিক ও মিডিয়ার মাধ্যমে আমরা এর বিচার চাই। আজিজউদ্দিন ডিএমডি সে নিজে গুলি করেছে, তার হাতে এই গুলি দেওয়া হলো, বন্দুকে গুলি করে পিস্তল তার হাতে দেওয়ার পারমিশন কে দিল? আমার ব্যাংকের যদি আর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে গুলি করার পারমিশন দিয়ে থাকে, আমরা তারও বিচার চাই। এবং 12 ঘন্টার ভিতরে আমাদের মোহতারাম এমডি স্যারের কাছে আমাদের দাবি হলো এই গুলি করা, এই খুন লুটেরা, এই ডিএমডি আমাদের মিফতা এবং আকিজ সহ যারা এই মিছিলে আমাদের নিরীহ ভাইদেরকে আহত করেছে, ব্যাংক দখলের চেষ্টা করেছে সশস্ত্রভাবে, তাদের 12 ঘন্টার ভিতরে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে। না হয় আমরা এমডি স্যারকে মনে করবো ওনার মধ্যে দিতে হয়েছে। ধন্যবাদ। অবস্থায় তাদের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই এবং তারা গুলি করেছে তাদের বিচার চাই। আমরা এসালন গ্রুপের বেতনটা দালালদের ব্যাংক থেকে আজকের মধ্যে বহিষ্কার এবং তাদের দৃষ্টান্তগুলো এত সামনে আসছেন কেন? ভিতরে যান।
আমরা অবগত হয়েছি। তারা কিন্তু এখনো বলছে নাই মত পরিবর্তনের পরে তারা ইসলামী ব্যাংক টাওয়ারে এসে আমাদের ভাইদেরকে গুলিবিদ্ধ করেছে। আমরা আজকের মধ্যে এই সন্ত্রাসীদের সকল ধরনের এই আজকের মধ্যে এই সেটিয়া এবং ওই ব্যাংকের জঙ্গল উপরে আছে যাতে তারা আছে তাদেরকে বহিষ্কার করার জন্য অনুরোধ করছি।